বিশ্বাসের বিজয় ও কৃতজ্ঞ হৃদয়। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা ধ্যান করব আদিপুস্তক 14 অধ্যায় 13 থেকে 24 পদ। এখানে আমরা দেখি অব্রাহামের জীবনের এক সাহসী ও বিশ্বাস ভরা অধ্যায়। প্রথমত আমরা লক্ষ্য করতে পারি দায়িত্ববোধের সাহস, যা 13 পদ থেকে 16 পদে লেখা আছে। খবর এলো যে লোট বন্দী হয়েছে, শত্রুরা তাকে ও তার সম্পদ নিয়ে চলে গেছে। অব্রাম কি বললেন? এটা আমার সমস্যা নয়। না, তিনি তার প্রশিক্ষিত লোকদের নিয়ে শত্রুর বিরুদ্ধে বেরিয়ে পড়েন। এটি কেবল যুদ্ধ নয়, এটি দায়িত্বের প্রকাশ। লোট ভুল সিদ্ধান্ত নিয়ে সদমে গিয়েছিল, তবু অব্রাম তাকে ছেড়ে দেননি। আমাদের জন্য শিক্ষা, বিশ্বাস মানে শুধু প্রার্থনা নয়, প্রয়োজনে সাহসী পদক্ষেপও আমাদের নিতে হবে। দ্বিতীয়ত, রহস্যময় আশীর্বাদ, যা 18 থেকে 20 পদে লেখা আছে। যুদ্ধের পরে অব্রামের সঙ্গে দেখা হয় মলকিসেদকের। তিনি ছিলেন শালেমের রাজা ও সর্বোচ্চ ঈশ্বরের যাজক। তিনি রুটি ও দ্রাক্ষারস নিয়ে এসে আব্রামকে আশীর্বাদ করেন। সর্বোচ্চ ঈশ্বরের ধন্যবাদ, যিনি তোমার শত্রুদের তোমার হাতে সমর্পণ করেছেন। আব্রাম বুঝলেন এই বিজয় তার শক্তিতে নয়, কিন্তু একমাত্র ঈশ্বরের শক্তিতে। তাই তিনি দশমাংশ প্রদান করলেন কৃতজ্ঞতার চিহ্ন হিসেবে। তৃতীয়ত, প্রলোভনের প্রত্যাখ্যান, যা আমরা 21 থেকে 24 পদে দেখতে পাই। এরপর সদমের রাজা অব্রামকে প্রস্তাব দিলেন, লোকদের ফিরিয়ে দাও, সম্পদ তুমি রেখে দাও। কিন্তু অব্রাম বললেন, আমি কিছুই নেব না, যাতে কেউ না বলে যে সদমের রাজা আমাকে ধনী করেছে। কি দৃঢ় বিশ্বাস তার! তিনি চাইলেন না পৃথিবীর কেউ তার আশীর্বাদে কৃতিত্ব নেক। তিনি জানতেন যে ঈশ্বর তার উৎস। আমাদের জীবনে এই শিক্ষা আমরা নিতে পারি যে অন্যের প্রয়োজনে সাহসী হও, বিজয়ের জন্য ঈশ্বরকে কৃতিত্ব দাও। প্রলোভনের সামনে কখনো আপোষ করো না। আমাদের জীবনে সাফল্য আসতে পারে, সুযোগ আসতে পারে, কিন্তু প্রশ্ন হলো যে আমরা কি ঈশ্বরের গৌরব রক্ষা করছি? প্রিয় ভাই বোনেরা, অব্রামের জীবন আমাদের দেখায় বিশ্বাসী ব্যক্তি শুধু যুদ্ধে জয়ী হন না, চরিত্রেও জয়ী হন। আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমার বিজয়ের উৎস কে? আমি কি প্রলোভনের কাছে মাথা নত করছি? আসুন না আমরা এমন জীবনযাপন করি যেখানে সাহস আছে, কৃতজ্ঞতা আছে এবং ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভরতা আছে। ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।